হ্যালো স্টুডেন্ট, প্রশান্ত একাডেমি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারে ইতিহাস সাবজেক্ট নিয়ে। ইতিহাসের একটা অধ্যায় সাম্রাজ্যবাদ, সাম্রাজ্য সমূহ নিয়ে। এখান থেকে আমি বিশেষ কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আমি তুলে ধরছি, যেগুলো পরীক্ষা আসবার মতো। তাই তোমরা কোনো রকম স্কিপ ছাড়া ভিডিওটি পূর্ণাঙ্গ রূপে দেখো। আর যারা আমার অর্থাৎ প্রশান্ত একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও করনি, প্রশান্ত একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর নিয়মিত আমার চ্যানেলে ভিডিও দেখতে থাকবে। যারা অফলাইনে প্রশান্ত একাডেমির কোচিং সেন্টারে যুক্ত হতে চাও, তারা অবশ্যই এই ডেসক্রিপশন বক্সে ফোন নম্বর দেওয়া থাকবে, যোগাযোগ করে নেবে। দেখে নাও প্রশ্নগুলো, খুব ইম্পর্টেন্ট। কৌটিল্য দাসপ্রথাকে কী বলে উল্লেখ করেছেন? 73-71 অব্দে রোমের তৃতীয় দাসবিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? এপিসাস ও ভেলোর ছিল রোমের বাইরে অবস্থিত কি গলের একটি এলাকা জয় করে সেখানকার সমগ্র জনসাধারণকে দাস হিসাবে বিক্রি করে দিয়েছিলেন কে? প্রথম দাসবিদ্রোহ কোথায় হয়েছিল? রোমে প্রথম দাসবিদ্রোহের নেতা কে ছিলেন? কোনো রোমান কৃতদাস তার প্রভুর প্রাণ রক্ষা করলে কি করা হতো? প্রশান্ত একাডেমি চ্যানেলে দেওয়া এই কোশ্চেনগুলো খুব খুব ইম্পর্টেন্ট, তাই এগুলো লিখে রাখো, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবার মতো। গ্ল্যাডিয়েটরদের দ্বন্দ্বের জন্য যে নির্দিষ্ট মঞ্চ থাকতো তা কী নামে পরিচিত? রোমের প্রথম গ্ল্যাডিয়েটরদের আসর কোথায় বসেছিল, কবে বসেছিল? পালিয়ে যাওয়া কৃতদাসদের কি বলা হতো এবং ওদের কপালে কি লেখা দেওয়া হতো? রোমের দাসদের মুক্ত করে দেওয়ার প্রথাকে কি বলা হতো? রোমান সাম্রাজ্যে যে সকল কৃতদাসরা সন্তান জন্মসূত্রে কৃতদাসে পরিণত হতো তাদেরকে কি বলা হতো? রোমের দুটি বড় দাস বাজারের নাম লেখো। একটা হচ্ছে ভেলোস, আর একটা কি? দ্য ওয়ার্ল্ড অফ রোম যে গ্রন্থটির লেখককে। প্রাচীন গ্রীসের অধিকাংশ কৃতদাস কোথা থেকে আসতো? মনে রাখবে, প্রশান্ত একাডেমি বিগত যা সাজেশান বা প্রশ্ন দিয়েছে, পরীক্ষায় এসেছে, তাই তোমাদেরও আসবে। তাই কোনো রকম স্কিপ ছাড়া ভিডিওটা পূর্ণাঙ্গরূপে দেখো, কোশ্চেনগুলো লিখে রাখো। এখনও পর্যন্ত যারা প্রশান্ত একাডেমি চ্যানেল সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দেবে এবং নিয়মিত দেখতে থাকবে। স্পার্টার কৃতদাসদেরকে কি বলা হয়? হিদাসপিসের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? রোমের প্রজাতন্ত্র যুগের অবসান কবে হয়েছিল? প্রাচীন রোমের আইনসভাকে কি বলা হয়? প্রশান্ত একাডেমির এই সাম্রাজ্য সমূহের ওপর এক পার্ট 1 ভিডিও দিল, এরপরে ক্রমান্বয়ে আরও দেবে। পরীক্ষা খুব কম সময় আছে, তাই তোমরা আমার চ্যানেল নিয়মিত দেখতে থাকো, আমি কোশ্চেনগুলো তুলে ধরবো। আর যারা, আবারও বলছি, প্রশান্ত একাডেমি অফলাইন কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত হতে চাও, তারা অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে ফোন নম্বর দেওয়া থাকবে, কন্ট্যাক্ট করে যুক্ত হতে পারো। আর যারা নিয়মিত দর্শক বন্ধু আমার এই চ্যানেল দেখছো, সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে। আর এই ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই লাইক করবে, প্রয়োজনে কমেন্ট করবে।